নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লুসি পায়েল লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ অষ্টমীর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি। নেওয়ার পরে এবার একটু বাইরের দিকে এলাম, স্নান করে নিয়েছি। এবার সেবা দেওয়ার জন্য ফুল তুলতে আসছি। আর এইদিকে গাঁদা গাছগুলো কত লম্বা হয়ে গেছে, সেই জন্য কি করছি, ডগগুলো একটু করে টুকে দিচ্ছি। টুকে দিলে অনেক গজি বেরোবে, বেরিয়ে গাছটা ঝাড় হবে আর লম্বা হবে না। তো এইখানে ফুলগুলোও তুলে নিচ্ছি। আর গাছে কত ফুল ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর সেবা টেবা দেওয়ার পর পুজো দিতে যাব, অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পায়েলও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রসাদ, চাল টাল, ধূপ, মোমবাতি সব কিছু সাজিয়ে নিয়েছি। আর তার আগে কি হয়েছে, পায়েলও শাড়ি পরে যাওয়ার, আজকে অঞ্জলি দিতে যাওয়ার জন্য শাড়ি পরে যাওয়ার কথা ছিল, কিন্তু সুতির ছাপার শাড়িটা খুলতে গিয়ে দেখি যে ভেতরে একটু কাঁটা বেরিয়েছে। তো কি করব, শাড়িটা নতুন ছিল, ফেরত দিতে যাওয়ার জন্য সেই শাড়িটা রেখে দিয়ে ও যে পুজোয় জামা নিয়েছে সেই জামাই ওকে পরিয়ে দিলাম। আর অঞ্জলি দিতে যাওয়ার আগে সেবা টেবা দিয়েছি, ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। নেবার পরে অষ্টমীর দিন যেহেতু খাবার দাবার, তো ময়দাটা মাখিয়ে রেখেছি। আর সুজি আর একটু ঘুগনি করে নিয়েছি। এবার ময়দাটা মাখিয়ে রেখে গেলাম, এসে এবার টপাটপ ভাজবো আর কি। তোমরা বেরিয়ে পড়েছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা পুষ্পাঞ্জলি দিতে যাই। যেখানে দুর্গা ঠাকুর এসছে আমাদের বাড়ির কিন্তু খুব সামনে নয় আর কি, যে রাস্তা আছে, পিচ রাস্তায় উঠতে হবে, যে বাস রাস্তা আছে, যে গিয়ে খানিকটা হেঁটে যেতে হবে। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি, গিয়েই এবার পুষ্পাঞ্জলিতে বসে পড়েছি। আমি এবং পায়েল দুজনেই সকাল থেকে খালি পেটে আছি, আর পায়েলও কিচ্ছু খায়নি। তো আমাদের এইখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা ধূপ বাতি জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে পায়েল ক্যামেরা ধরেছিল, আমি ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি ক্যামেরা ধরেছি, পায়েলকে ধূপবাতিটা আস্তে করে প্রণাম করে নিতে বললাম। যেহেতু অনেক বাতি জ্বলছে সেই জন্য ও বাতিটা লাগাতে পারছে না, তো আমি আস্তে করে লাগিয়ে দিচ্ছি। লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আমার সকল বন্ধুদের জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে আমি বন্ধুদের কাছে যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। যেই প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই অংশটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো, তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো কি হয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যে থালাটা নিয়ে গিয়েছিলাম, থালায় নাম লিখে থালাটা আর কি জমা দিয়ে দিতে হচ্ছে। আর এবার তো আমার কি করা হয়েছে, থালায় নাম লেখানো হয়নি, জমা দিয়ে দিয়েছি। লাস্টে আবার মনে পড়ে গেল যেতে আবার কি করব, যেহেতু শেষের দিকেই গেছি, কি করেছি,
আবার নাম লিখিয়ে নিয়ে গামলাটা করে ওই দাদাভাইদিকেই ওইখানের বললাম, বলতে আবার গামলাটা যাই হোক মানে আমার থালাটা আমি চিনতে পারলাম, পেরে তাতে আমি আমাদের নামটা ঠিকানাটা লাগিয়ে রেখে আসলাম, কাগজটা আর কি আঠা দিয়ে গামলার মধ্যে বসিয়ে রেখে আসলাম। তো এইখানে মা মেয়ে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। আর এসে তো বলেইছিলাম যে লুচিটা করা হয়নি, তরকারি আরে হয়ে গেছে, মিষ্টি আছে, ওই দিয়েই আজকে খেয়ে নেওয়া হবে। অনেক কিছুই আয়োজন ছিল, তো হঠাৎ করতেই কোথাও যাওয়ার এইবারে পরিকল্পনা ছিল না। বাবা প্রচুর ফোন করছে যাওয়ার জন্য, সেই জন্যেই কী করছি সব অল্প অল্প করে। আর ঘুগনি অনেকটাই করা হয়ে গেছে, সুজি করেছি, সিমুইটা আর করিনি। মিহিদানা নিয়ে এসেছি, যে শুকনো মিহিদানাগুলো পাওয়া যায়, বোঁদে নিয়ে এসেছি শুকনোগুলো, আর কিছু করিনি। তো এই অল্প অল্প করে আর কি করব, বিকেলে হচ্ছে বাপের বাড়ি যাওয়ার প্ল্যান হলো, তো বিকেলে বেরোবো, সেই জন্য অল্প অল্প সব জিনিস করছি। তো লুচিগুলো অল্প করে ছটপট ভেজে নিয়ে, পায়েলকে প্রচুর খিদে পেয়ে গেছে, এসেই খাবে বলে মনে করে লুচি করা হয়ে গেছে, এসেই খাবে বলে মানে মিটকে সাঁতারছে। তাও কী করব, এবার ঝপঝপ আমি ড্রেস ফ্রেস না খুলেই ঝপঝপ বসে পড়েছি লুচিগুলো বানানোর জন্য। মাখানো ছিল, সেই জন্যেই আর কি একটু কাজ আগিয়ে গেছে, ঝটপট শুধু তেলে ভেজে নেবো। আগের বছর শীতেই হচ্ছে পায়েল কান ফুটিয়েছে, আর এই বছর কি করেছে, 2 জোড়া ছোট্ট ছোট্ট ট্যাপ কানের কিনেছে। ট্যাপের পিনগুলো অবশ্যই প্লাস্টিকের, তো ও এই বছর কিন্তু ট্যাপ কানের কিনে নতুন কানের পড়েছে পুজোয়। আর হচ্ছে সেটাই তোমাদের জানিয়ে দিলাম, আর খুব সুন্দর দেখাচ্ছে পায়েলকে। আর এইখানে হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, আমি থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। আছে সীতাভোগ, সুজি, ঘুগনি আর লুচি। এইটাই ছিল আমাদের অষ্টমীর খাবার দাবার। এরপর কি করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এবার সেই যে পুজোর থালাটা রেখে চলে এসেছিলাম, মাইকে হাঁকাহাঁকি করছে থালাটা আনতে যাওয়ার জন্য। তো কি করলাম, তখন 3টে মতো বাজে, টুকটুক করে হেঁটে হেঁটে আমি আর হচ্ছে মানে আমার একটা জার শাশুড়ি, একটা ননদ, সবাই মিলে হেঁটে হেঁটে কী করলাম, থালাটা নিয়ে আসলাম। আসার পর এবার বেরিয়ে পড়েছি, আমার ভাই আনতে আসছিল, তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর দেখতে দেখতে আর কি চলে যাচ্ছি। পায়েলের বাবা এই বছর পুজোয় আসেনি, তো মনে কিন্তু একটুকুও আনন্দ নেই। বাড়িতে একলা থাকতাম, মন খারাপ হতো, সেই জন্যই আরও বাপের বাড়ি বেরিয়ে চলো। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। খুব শিগগিরই পরের একটা ভ্লগে।